আগামী 5 দিন তাপমাত্রা আরও বাড়বে। তাপমাত্রা প্রায় 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে 4 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা এই রকমই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমলেও 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা খুবই কম বলছে হাওয়া অফিস। এবার বলি, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া। আবহাওয়া দপ্তর বলছে ওই দিন কুয়াশার দাপট বজায় থাকবে সকালের দিকে, কোথাও কোথাও আকাশ থাকবে আংশিক মেঘলা। রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ঘোরাফেরা করবে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির কাছাকাছি। তবে গরমকালে তাপমাত্রা বেশি থাকবে নাকি কম থাকবে সেই নিয়ে হাওয়া অফিস ধীরে চলার নীতি নিয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণেই এই তাপমাত্রায় বদল। 2 থেকে 3 দিন ধরে তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর খুব বেশি ঠান্ডা পড়বে না, তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নামবেই না বলছে হাওয়া অফিস। রাতের দিকে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি বেশি থাকবে। আগামী কয়েক দিন সেটা আরও বাড়বে। এ তো গেল দক্ষিণবঙ্গের কথা। এবার আপনাদেরকে একটু উত্তরবঙ্গের খবর বলি। সেখানে আবহাওয়া কেমন থাকবে? পাহাড়ি এলাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং। আগামী 1 সপ্তাহ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না, কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষত দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুরে কুয়াশার দাপট বেশি থাকবে। সকালের দিকে জারি থাকবে ঘন কুয়াশার দাপট। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে সৌরেশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। আগামী 5 দিনে যেটা বলা হলো রাতের তাপমাত্রা 3 দিনে আরো কিছুটা বাড়বে। এখন যেটা রয়েছে 17+ যেটা চলছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আশা করা যাচ্ছে 19 ডিগ্রির কাছাকাছি, বা পরের কয়েকদিনে বেড়ে সেটা হয়তো আরো একটু বেড়ে হয়তো 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো 4 তারিখের পর থেকে 4 তারিখ নাগাদ গিয়ে আবার হয়তো সামান্য একটু কমতে পারে, কিন্তু খুব বেশি সিগনিফিক্যান্ট ড্রপ সেভাবে আর থাকার সম্ভাবনা কম, অ্যাটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। 4 তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছুটা আবার কমবে, কিন্তু 15 ডিগ্রির নিচে নামার সম্ভাবনা কমই থাকছে, যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকভাবে বেশি থাকার কথা, ফলে সেভাবে খুব বেশি ঠান্ডা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সম্ভাবনা কমই থাকবে। সরস্বতী পুজোতে কিরকম আবহাওয়া থাকতে পারে? সরস্বতী পুজোর ক্ষেত্রে কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে সকালের দিকে, আর কোথাও কোথাও হয়তো আংশিক মেঘলা থাকতে পারে। মেনলি শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। রাতের তাপমাত্রা বেশির দিকেই থাকবে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 19-20 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। দিনের টেম্পারেচার 28-29 ডিগ্রির কাছাকাছি। এইভাবে শীতের যে নাম আসা এবং শীত এইভাবে অতটা বেশি পরিমাণে শীত এবার দেখা যায়নি, কলকাতার ক্ষেত্রে বেশি পরিমাণে দেখা যায়নি। এটা তো একদিকে খারাপ, এবং সেক্ষেত্রে তাহলে উষ্ণতা যখন মানে গরমকাল আসবে সেক্ষেত্রে তার কিরকম প্রভাব পড়তে পারে? না, এখনই এখান থেকে এটা বলা মুশকিল যে গরমকালে টেম্পারেচার কেমন থাকবে, কারণ গত কয়েক বছর আমরা দেখেছি হিট ওয়েভ যেটা নর্মালি থাকার কথা একটু বেশিই ছিল। তো গরমকালের অনেকটা দেরি রয়েছে, সেটা থেকে এখনই স্পেসিফিক বলা মুশকিল। কিন্তু যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড যেটা দেখা যাচ্ছে যে টেম্পারেচার বৃদ্ধির দিকে গ্লোবাল ওয়ার্মিং টেন্ডেন্সি রয়েছে অনেক জায়গাতে। তো মাঝে মধ্যে সেটা জরুরি নয় যে প্রত্যেক বছরই সেটার প্রভাব সমানভাবে থাকবে, ফ্লাকচুয়েশন থাকে, ইয়ার টু ইয়ার ভ্যারিয়েশনও থাকে। সেটা এই ন্যাচারাল ভ্যারিয়েশন একটা রয়েছে, ইয়ার টু ইয়ার কোনো বছর বেশি থাকবে, কোনো বছর কম থাকবে। সেই সাথে গ্লোবাল ওয়ার্মিং কিছুটা অ্যাডিশন থাকছে, যেটা বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটু বেশির দিকে চলছে। তার মানে শীত ফিরে যাচ্ছে। শীত বলতে এখন যেটা স্বাভাবিক তার থেকে অলরেডি প্রায় 2-3 ডিগ্রি বেশি চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, বিশেষ করে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আগামী 3 দিনে আরো 2 থেকে 4 ডিগ্রি রাইজ এক্সপেক্টেড, ফলে খুব বেশি ঠান্ডা দক্ষিণবঙ্গের অ্যাটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে থাকার সম্ভাবনা কম। এরপর যখন কমবে, ইভেন 4 তারিখ নাগাদ যদি কিছুটা কমে আবার, সেটাও খুব বেশি কমবে না, কমে 15 ডিগ্রির নিচে আসার চান্স কমই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। খুব বেশি ঠান্ডা এরপরে আর সম্ভাবনা কম। সর্বনিম্নতা হ্যাঁ, পশ্চিমের জেলাগুলো হয়তো কিছুটা থাকবে, কারণ পশ্চিমের জেলাগুলো কলকাতা থেকে অনেকটাই কম থাকে টেম্পারেচার।
কিন্তু সামগ্রিকভাবে টেম্পারেচার বেশি দিকেই থাকবে, স্বাভাবিক যে ঠান্ডাটা এই সময় থাকার কথা থাকবে না। রাতের দিকে টেম্পারেচার কিরকম থাকছে তাহলে? রাতের টেম্পারেচার, নাইট টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচার যেটা বলা হয় সেটা স্বাভাবিকের থেকে অনেকটা বেশি রয়েছে। 2-3 ডিগ্রি বেশি রয়েছে, কোথাও কোথাও 4 ডিগ্রি মতো বেশি রয়েছে, এবং সেটা আরো বাড়বে নেক্সট 3 দিনে। ফলে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের ক্ষেত্রে? উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনটা দার্জিলিং, কালিম্পং পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে আগামী এক সপ্তাহ। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন উত্তরবঙ্গের, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলাগুলো 2-1 জায়গায় সকালের দিকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব জেলাগুলো কিন্তু আগামীকাল সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে। আগামী 5 দিন তাপমাত্রা আরও বাড়বে, তাপমাত্রা প্রায় 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। তবে 4 তারিখের পর থেকে আবারও তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু আর জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এই রকমই থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। 4 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা কমলেও 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা খুবই কম বলছে হাওয়া অফিস। আর ভ্যালেন্টাইন্স ডে মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজো, সেই সময় কুয়াশার দাপট থাকবে। সকালের দিকে কোথাও কোথাও আবার আকাশ থাকবে আংশিক মেঘলা। রাতের তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ঘোরাফেরা করবে 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রির কাছাকাছি। তবে গরমকালে তাপমাত্রা বেশি থাকবে নাকি কম থাকবে সেই নিয়ে কিন্তু হাওয়া অফিস একেবারেই মুখে কুলু পেটেছেন বলা যায়। কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণেই এই তাপমাত্রার বদল। 2-3 দিন ধরে তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর খুব বেশি ঠান্ডা পড়বে না। আবহাওয়াবিদ কি বলেছেন শোনাবো আপনাদের। আমি 5 দিনে যেটা বলা হলো রাতের তাপমাত্রা 3 দিনে আরো কিছুটা বাড়বে। এখন যেটা রয়েছে 17+ যেটা চলছে, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আশা করা যাচ্ছে 19 ডিগ্রির কাছাকাছি, বা পরের কয়েকদিনে বেড়ে সেটা হয়তো আরো একটু বেড়ে হয়তো 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো 4 তারিখের পর থেকে 4 তারিখ নাগাদ গিয়ে আবার হয়তো সামান্য একটু কমতে পারে, কিন্তু খুব বেশি সিগনিফিক্যান্ট ড্রপ সেভাবে আর থাকার সম্ভাবনা কম, অ্যাটলিস্ট কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল। 4 তারিখ নাগাদ গিয়ে হয়তো কিছুটা আবার কমবে, কিন্তু 15 ডিগ্রি নিচে নামার সম্ভাবনা কমই থাকছে, যেহেতু ফেব্রুয়ারি মাস সামনেই রয়েছে। দিনের তাপমাত্রা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।